হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য আবার একটা ছোট্ট রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। তো চলো দেখা যাক আজকে আমি তোমাদের জন্য কী রেসিপি ভিডিও তৈরি করেছি। তো তার আগে সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি এই ভিডিওটা শুরু করছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি পুরনো হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর জানিও ভিডিওটা কেমন লাগলো। তো চলো দেখে নেওয়া যাক যে আজকে আমি কী রেসিপি ভিডিও তোমাদের জন্য এনেছি। আজকে আমি তোমাদের জন্য এনেছি চানা মশলা। সহজ পদ্ধতিতে তোমরা কী করে চানা মশলা বাড়িতে বানিয়ে নেবে খুব অল্প সময়ের মধ্যে, সেটা দেখে নাও। খুব অল্প সময়ে অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে কী করে একটা চানা মশলা বানাতে হয় আমিও শিখেছি কারোর থেকেই, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, রেস্টুরেন্ট স্টাইল হবে কিনা আমি বলতে পারবো না, বাট হ্যাঁ এটার নতুনত্ব আছে একটু। তোমরা দেখলে ভালো করে যদি করো তাহলে আশা করি খারাপ খেতে হবে না, ভালোই হবে। এবার তোমরা করতে চাইলে করতে পারো। তো চলো দেখা যাক কী কী রেসিপিটা শুরু করা যায়। তো ফার্স্টে চানা মশলা তোমাদের যতটা পরিমাণ আছে নেবে, ওভারনাইট এটাকে ভিজিয়ে রাখতে হবে। ওভারনাইট না ভিজিয়ে রাখলে কিন্তু এটা ফুলবে না, তখন কিন্তু সেদ্ধ হবে না। তো অবশ্যই কিন্তু ওভারনাইট এটাকে ভিজিয়ে রাখবে, মিনিমাম 8 ঘন্টা এটা যেন ভেজানো থাকে। এবার 8 ঘন্টা ভিজিয়ে রাখার পর ওটা যখন অটোমেটিক ফুলে উঠবে, তারপরে ওটাকে প্রেশারে দেবে। প্রেশারে দিয়ে মিনিমাম 8টা সিটি মারবে, 7টা থেকে 8টা। আমি সেদিনকে মনে হয় 7টা সিটি মেরেছিলাম, তোমরা 7টা থেকে 8টা সিটি মারবে। পরিমাণ মতন জল দিয়ে সিটিটা মারবে, নাহলে কিন্তু পুড়ে উঠতে পারে প্রেশার কুকার, সেই বুঝে তোমরা করবে। যাই হোক, আর অল্প পারলে যদি পারো ওই চানা মশলাটা যখন সিটি দেবে অল্প একটু নুন দিয়ে দেবে, তাহলে কী হবে ভেতরের টেক্সচারটা অনেকটা নরম হয়ে যাবে। তো যাই হোক, অল্প নুন দেবে, কারণ কষানোর সময় তো নুন দিতেই হবে, তাই জন্য। তো তারপরে আমি সিটিটা মেনে নিয়ে তোমাদের দেখিয়ে দিলাম মোটামুটি কেমন সেদ্ধ হয়েছে। তোমরা যদি চাও একদম ভালো সেদ্ধ তাহলে 8টা সিটি দেবে, যদি চাও যে না একটু গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে, মুখে পড়বে, তাহলে তোমরা 7টা সিটি দিও, আমি বলবো। এবার তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা করো। তো যাই হোক, ওটাকে সিটি দিয়ে নেওয়ার পরে আমি এখানে আলু আর পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু পেঁয়াজটাকে অল্প তেল দিয়ে একটু ভেজে নেবো। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই রান্নাটা যখন করবে, এই রান্নাটায় কিন্তু তোমরা বাটা মশলা ইউজ করতে পারো, মানে পেঁয়াজ, আদা, রসুন যে বাটাটা পারো ইউজ করতে, কিন্তু আমি বাটা মশলাটা ইউজ করিনি। আমি আলাদা আলাদা করেই করেছিলাম, মানে আমি ফার্স্টে আলু আর পেঁয়াজটাকে ভেজে নিয়ে রসুন ফোড়ন দিয়েছিলাম তেলের মধ্যে। দেখো তোমরা, এতে টেস্ট বেশি হয় রান্নায়, তাই তোমরা পারলে এরকমভাবে করতে পারো। মানে আলু আর পেঁয়াজটাকে হালকা সটে করে নেওয়ার পরে মাঝখানে যে তেলটা থাকবে ওই তেলটাতে তোমরা অল্প রসুন ফোড়ন দিয়ে দেবে। অল্প রসুনটা দিলে কী হবে, জিনিসটা খেতেও ভালো হবে, টেস্টিটা অনেক অনেক টেস্টি হবে। ওটা রসুনটা ভালো করে দিয়ে দেওয়ার পর ভেজে নিচ্ছি। আর একটা কথা, ভাজার সময় কিন্তু তোমরা, আমি আবার যেটা বলি, সিমে আঁচে ভাজবে, সিমে আঁচে ভাজলে টেস্ট ভালো হবে। ভেজে নাও। তারপরে আদা বাটাটা আমি স্কিপ করেছি, তোমরা চাইলে আদা বাটা দিতে পারো। আদা বাটা দিলে এক্সট্রা কোনো টেস্ট হয় না, তোমাদের যদি মনে হয় আদা বাটা তোমরা দেবে, দিতে পারো। আচ্ছা, এতে কী কী গুঁড়ো মশলা আছে বলে দিই। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, কেচাপ আর টমেটো কেচাপ, আর হচ্ছে চানা মশলা, এইগুলো সমস্তটা আমি এখানে রেখে দিয়েছি। এবার এতে আমি অল্প একটু জল মেশাবো, দিয়ে দেবো। এটা যদি তোমরা এভাবে দাও মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো, তাহলে পুড়ে উঠবে না, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, যখন পুড়ে উঠবে না তাহলে বাটা মশলার একটা ফিল আসবে। ওই জন্যই বলছি তোমরা এইভাবে দিতে পারো, তাহলে কিন্তু জিনিসটা খেতে খুব ভালো হবে, ঠিক আছে? তো যাই হোক, এরমভাবে করো, জিনিসটা খেয়ে দেখতে পারো, খুব ভালো খেতে হতে পারে। আচ্ছা, আর এরপরে আমি এটা দিয়ে দেবো। আচ্ছা, তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানিও আমাকে, আর আমার রান্না তোমাদের কেমন লাগে সেটাও বলো। মানে আমি যে এই যে তোমাদের জন্য রান্না করি সেটা কেমন লাগে, তোমাদের ভালো লাগে কি না, কতটা ভালো লাগে একটু জানিও। দেখো, ইন্সপায়ার হতে সবাইকারই ভালো লাগে, আমিও চাই যে তোমরা আমাকে সহযোগিতা করো, তোমরা আমার চ্যানেলটাকে ভালোবাসো। আমার উন্নতি হলে আমার মতন আরও ছোটো ছোটো ইউটিউবারের উন্নতি হবে। একজনের থেকেই তো 10 জনের হয় না। আমি কারোর ইন্সপিরেশানে এই চ্যানেলটা ওপেন করেছি, কেউ আমার ইন্সপিরেশানে ওপেন করবে। যাই হোক, এগুলো কিছু বড় বড় কথা বলে ফেললাম। যাই হোক, রান্নার দিকে আসা যায়। তো ভালো করে ওটা কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে এবার আমি চানা মশলাটা দিয়ে দিলাম। চানা মশলাটা দিয়েও ভালো করে তোমরা কষিয়ে নেবে। দেখো, আর একটা কথা তোমাদের বলি, যেহেতু আমি 8খানা সিটি দিইনি, 7টা সিটি দিয়েছিলাম, তাই কিন্তু একটু গোটা গোটা আছে, তাই কষাতেটা কিন্তু আমরা পাচ্ছি। আর যদি আমি এটাতে 8টা সিটি দিয়ে দিতাম তাহলে কিন্তু আমরা কষাতেটা পারতাম না, কারণ তখন একেবারে গলে যেত, আর একেবারে গলে গেলে কিন্তু কষানো যেত না। তাই ঠিক আছে। যাই হোক, এখানে আমি এটা ভালো করে নেড়ে নেওয়ার পরে অল্প একটুখানি চিনি দিয়েছিলাম। চিনির ভিডিওটা আমি তুলতে ভুলে গেছি,
বলে দিলাম, তোমরা পারলে একটু চিনি দিয়ে দিও এখানে। এখানে লাইটটা বন্ধ হয়ে গেছিলো, কিছু মনে করো না। তারপরে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এটা ফুটবে, ফোটার পরে আমি নামিয়ে দিয়েছিলাম। নামানোর সময় অল্প একটুখানি চানা মশলা আর একবার দিয়ে নামাবে, ঠিক আছে? তাহলে টেস্টটা ভালো হবে। যাই হোক, আজকের ভিডিওটা রইল এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আমার যে ভিডিওটা তোমাদের সাথে সবাইকার কাছে ছড়িয়ে দিও। এই যে লাস্ট অ্যান্ড ফাইনাল লুক। আজকের মতন টাটা।